দেবর্ষী নারদ যখন যাচ্ছে, মা যশোমতী তিনি ওই নুপুরে রুনুঝুনু শব্দ শুনে মা বলছে, কে রে? আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? দেবর্ষী নারদ বলছে, মা আমি তোমার গোপাল নই। তাহলে আমি দেবর্ষী। ও কি রে দেবর্ষী, তুই কি দ্বারকা থেকে এসেছিস? আমার গোপাল সেখানে কেমন আছে তুই জানিস? মা সে অনেক ভালো আছে। জানো মা, একটা শুভ খবর এনেছি তোমাদের জন্য। দ্বারকায় তোমার কানাই বলাই দুই পুত্র বিশাল বড় যজ্ঞ করছে। মা শোনো, সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই তোমাদের কাছে খবর দিতে এলাম। আর দেরি করো না, শিগগিরই যাত্রা করো। মা অভাগিনী পাগলিনীর ন্যায় সন্তানকে বহু বছর হারিয়ে ফেলেছে। মা সন্তান শোকে আলু থালু মস্তকের কেশ বসন অঞ্চল ধুলায় পড়ে যায়, কখনো জ্ঞান হারিয়ে ফেলে, আবার চেতনা পায়। নিজে হাতে ননি মাখন তৈরি করবে সে ক্ষমতা তার নেই। তাই ব্রজবাসীর কাছে গিয়ে একটু একটু করে ননি মাখন ধার করে নিয়ে মা আমার পাগলিনীর ন্যায় গোপালকে দেখবে বলে ছুটছে। আর এদিকে সমস্ত ব্রজবাসী খবর পেয়েছে। দেবর্ষী নারদ সবাইকে খবর দেওয়া মাত্র রাধারানী তিনি আর স্থির থাকলেন না। তিনি কি করলেন, চিরতরে বৃন্দাবন ছেড়ে চলে যাবে বলে পসরা সাজিয়েছে মা। পসরা সাজিয়ে এবার শোকে বেষ্টিত হয়ে যাত্রা করবে। মহাজন বললেন, দেখো যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন সখীগণ সঙ্গে চলে সহিত বরা। সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগ্য